বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই। আজ তোমাদেরই অনুরোধে নিয়ে এসেছি মাধ্যমিক ইতিহাসের 4 নম্বরের প্রশ্ন। তোমাদের 4 নম্বরের উত্তর দিতে হয় 6টি, অর্থাৎ মোট রয়েছে তোমাদের 4 × 6 অর্থাৎ 4 × 6 24 নম্বর রয়েছে। ইতিহাসের সাজেশনটা করলে তোমরা অবশ্যই কমন পাবে, এবং কমন পাবে মানে পাবেই পাবে। তাই প্রত্যেককে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং মন দিয়ে শোনো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, তা না হলে খুব মিস করবে। সমস্ত সালের প্রশ্ন ঘেটে 22 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করেছি। তাই দৃঢ় বিশ্বাসে বলছি তোমরা 100% কমন পাবেই পাবে। শুধু আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো তোমরা খুব ভালো করে পড়ো। পরীক্ষার পর কিন্তু জানাতে আমাকে একদম ভুলবে না, এবং আমি যেগুলো VVI দিয়েছি সেগুলো আরো ভালো করে পড়ো। দেখো এবার সাজেশনটা তোমরা অনুসরণ করো। দেখো এবার সরাসরি সাজেশনে প্রবেশ করলাম। ক্লাস 10 ইতিহাস সাজেশন 2025। দেখো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। দেখো প্রথম প্রশ্ন, সাময়িক পত্র ও সংবাদপত্র হিসেবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা লেখো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো তারপরে দেখো 2 নম্বর, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। এটা 17 সালে তোমাদের দিয়েছিল, এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো 3 নম্বর, আত্মজীবনী ও স্মৃতিকথা হিসেবে জীবন স্মৃতি ও জীবনের ঝরাপাতা গ্রন্থগুলির ভূমিকা লেখো। 4 নম্বর, বিপিনচন্দ্র পালের সত্যবৎসর গ্রন্থের গুরুত্ব লেখো। তাহলে একটা প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় থেকে অবশ্যই করছো, এবং 1 আর 2 খুব গুরুত্বপূর্ণ। দেখো দ্বিতীয় অধ্যায় যাওয়ার পূর্বে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখো তোমরা যদি কোনো সাজেশন বই ফলো করো তাহলে একটা অধ্যায় থেকে অন্তত 20 থেকে 25টা প্রশ্ন থাকবে। সেটা করা কিন্তু খুবই দুঃসাধ্য। সেই জায়গায় তোমাদের এই সাজেশনটা খুবই কাজে লাগবে। অধ্যায় পিছু মাত্র 3-4টে প্রশ্ন দিয়েছি, এবং সেটা আসবে। তবে দ্বিতীয় অধ্যায় থেকে একটু বেশি তোমাদের পড়তে হবে, তা না হলে কমন পাওয়ার গ্যারান্টি থাকবে না। তাই তোমাদের প্রত্যেককে বলবো দ্বিতীয় অধ্যায়টা একটু বেশি পড়ো কষ্ট করে। এবার আমি দ্বিতীয় অধ্যায়ে আসছি। দেখো দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, দেখো 1, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। এটা 19 সালে দিয়েছিল। তারপর দেখো 2, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার এবং বিটন সাহেবের অর্থাৎ বেতুন সাহেব এর ভূমিকা লেখো। এটা 19 সালে দিয়েছিল। দেখো এই দুটো খুব গুরুত্বপূর্ণ, দেখো স্টার দেওয়া আছে। তারপর দেখো 3 নম্বর, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। এটা দিয়েছিল 20 এবং 22 সালে তোমাদের জন্য, অর্থাৎ এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো 4 নম্বরেতে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো 5এরটা, চিকিৎসা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। এটা 18 সালে দিয়েছিল। তারপর দেখো 6এরটা, হুতুম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। এটা 18 সালে দিয়েছিল। তারপর দেখো ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলনে বা আন্দোলন সম্পর্কে টিকা লেখো। এটা পড়ছো। আর একটা পড়বে, উডের নির্দেশনামা সম্পর্কে যা জানো লেখো। এই কটা প্রশ্ন তোমরা পড়ো। দ্বিতীয় অধ্যায় থেকে একটু তোমাদের বেশি পড়াশোনা করতে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা 2টো প্রশ্ন কমন পাবে। আর দেখো যে কটা স্টার দিয়ে আছে সে কটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কটাকে তোমরা খুব ভালো করে পড়ো। দেখো ইতিহাসের এই সাজেশনটা তোমাদের অধ্যায় ভিত্তিক পরপর একে একে আমি দিচ্ছি। তাই সকলকে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং সকলকে বলবো মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন পেতে বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের অনেক অনেক শেয়ার করো। আমি আবার মূল সাজেশনে ফিরছি, তোমরা সঙ্গে থাকো। এবার দেখো তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, দেখো 1,
কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে? এটা 18 সালে দিয়েছিল এবং 22 সালে দিয়েছিল এবং 25 সালে আসার সম্ভাবনা রয়েছে। 2, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ, গুরুত্ব এবং ব্যর্থ হলো কেন? এই প্রশ্নটা পড়বে, এটা 22 সালে দিয়েছিল। তারপর 3 নম্বর দেখো, কোল বিদ্রোহ টিকা লেখো। তারপর 4 নম্বর, কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এবং 5 নম্বর দেখো, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা লেখো। এটাও 22 সালে দিয়েছিল। তাহলে এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই পড়ছো তৃতীয় অধ্যায় থেকে, এবং 1, 2 এবং 5-এরটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো একটু তোমাদের খাতাতে লিখে ফেলো। দেখো এবার চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, 1, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো। দেখো এটা 17 সাল এবং 20 সালে এসেছে, তোমাদের জন্য 25 সালে আসার সম্ভাবনা রয়েছে। তারপর দেখো 2 নম্বর, ভারত সভা টিকা লেখো, 2020 সালে এসেছে। 3 নম্বর, আনন্দমঠ এবং গোড়া উপন্যাসে কিরূপ জাতীয়তাবাদের বিকাশ ঘটে? এই গোড়াটা তোমাদের 22 সালে এসেছে, এবছরে আনন্দমঠটা আসার সম্ভাবনা রয়েছে। তারপর দেখো 4 নম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক সমাজের সমালোচনা। এই প্রশ্নটা তোমরা 4 নম্বরের জন্য এবছর তৈরি করছো। আর 5 নম্বর দেখো, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই কটা প্রশ্ন পড়ো এবং তার মধ্যে 1, 2 এবং 3 এই 3টে খুব ভালো করে পড়ে যাও। দেখো গত বছর যা সাজেশন দিয়েছিলাম তা থেকে ছাত্রছাত্রীরা সব কটা কমন পেয়েছিল, তাই তোমাদেরও বলবো অবশ্যই তোমরা খুব ভালো করে এই সাজেশনটাকে ফলো করো। তারপরে দেখো 5ম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায় থেকে তোমরা পড়বে, 1, বাংলা বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কি ছিল? এটা 19 সালে এসেছে, বা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, দ্য ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এটা টিকা লেখো। তার মধ্যেই তোমাদের মহেন্দ্রলাল সরকারের ভূমিকা চলে আসছে। তারপরে দেখো 2, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্বন্ধ। এটা 17 সালে এসেছে, 19 সালে এসেছে, এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপরে দেখো 3 নম্বর, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? 18 সালে এসেছে। তারপর দেখো 4 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ, কলকাতা বিজ্ঞান কলেজ আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন, এই 3টে তোমরা আলাদা আলাদা অবশ্যই টিকা পড়বে। এবার দেখো 5 নম্বরটা, বাংলার ছাপাখানার বিকাশ, অথবা প্রশ্নটা এইভাবে দিতে পারে, ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল? এটা 22 সালে এসেছে। তাহলে তোমরা 5ম অধ্যায় থেকে এই কটা প্রশ্ন পড়ছো, তার মধ্যে 2 নম্বরটা, 3 নম্বরটা এবং 4 নম্বরটা খুব ভালো করে পড়ো, যে কটা স্টার দেয়া রয়েছে। এবার তোমরা পরের অধ্যায়ে এসো। দেখো 6ষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, 1, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল? 2, ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা লেখো। দেখো কিন্তু 1-1টা 20 সালে এসেছিল। তারপর দেখো 3 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা আলোচনা করো। আর একটা পড়বে, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? এটা 20 এবং 23-এ দিয়েছে, তথাপি তোমরা 1-1টা, 2-1টা এবং 4-1টা তোমরা খুব ভালো করে পড়ো। এবার দেখো 7ম অধ্যায়। 7ম অধ্যায় থেকে তোমরা যেগুলো পড়বে, দেখো অধ্যায়টির নাম হচ্ছে 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এই অধ্যায় থেকে যেগুলো পড়বে, 1, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল? 2, গান্ধী ও আম্বেদকর বিতর্ক সম্পর্কে যা জানো লেখো। দেখো 1-1টা 19 সালে দিয়েছে, আর গান্ধী আম্বেদকর বিতর্কটা 17 সালে দিয়েছে। আর আরেকটা পড়বে, সেটা হচ্ছে দীপালি সংঘ, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম এবং সূর্য সেন। এই 4টে তোমরা টিকা পড়বে এই অধ্যায় থেকে, যে কোনোটা এখন তোমাদের জন্য দিয়ে দিতে পারে। আর 1-1টা এবং 2-1টা খুব গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া রয়েছে, দেখে নাও। এবার তোমরা পরের অধ্যায়ে এসো। এবার দেখো 8ম অধ্যায়,
অধ্যায়টির নাম হচ্ছে 20 শতকের দ্বিতীয় পর্ব। এই অধ্যায় থেকে তোমরা এই কটা প্রশ্ন পড়বে। দেখো, 1, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নে সংযুক্ত করার জন্য বা সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। এটা 19 সালে দিয়েছে এবং তোমাদের জন্য 25 সালের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 2, হায়দ্রাবাদ এবং জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এই দুটো আলাদা আলাদা ভাবে পড়বে তোমরা। তারপরে দেখো 3 নম্বর, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ কি ছিল। এটা 18 সালে এসেছে এবং 20 সালে এসেছে। তাহলে এই 4টে প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ছো এবং এই কটা খুব গুরুত্বপূর্ণ। দেখো 3টি স্টার দেয়া রয়েছে এবং এখান থেকে তোমরা অবশ্যই 2টো কমন পাবে। দেখো, মাধ্যমিকের এখানে ইতিহাসের সাজেশনটি দেওয়া সম্পূর্ণ হলো। যারা চ্যানেলে নতুন তারা এইরকম ভিডিও পেতে বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের অনেক অনেক শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।